আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাড়ির বাগানে কি সবজি হয়েছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আগের দিন ছোট একটা ক্লিপ দেখিয়েছিলাম, শুধু পুরো ডিটেলস দেখানো হয়নি। তাই আজকের কি সবজি চাষ হয়েছে পুরো ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সাথে থাকুন। চলুন প্রথমেই বাগানের প্রথম সবজিটা দেখিয়ে দিই। দেখুন, কুমড়ো গাছ। গাছটা অনেক ছোট থেকে ট্রিটমেন্ট করে এত সুন্দর হয়েছে। কুমড়ো গাছে ফুলও এসছে। গাছটি অনেক সতেজ এবং সুন্দর হয়েছে। গাছটি পুকুর পাড়ে বসানো হয়েছে এবং মাচাও করে দেওয়া হয়েছে গাছটির জন্য। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে কুমড়ো গাছের কুমড়োর গুটিও কিন্তু ধরে নিয়েছে। দেখুন, এরপরে চলে যাই টমেটো। টমেটো গাছ আপনারা সবাই জানেন এবং টমেটো গাছে খুব সহজেই রোগগ্রস্ত হয়ে পড়ে এটাও জানেন। এই টমেটো গাছে কিন্তু ভীষণ ট্রিটমেন্ট করতে হয়েছে। এক একটি গাছে অনেক টমেটো ধরে আছে এবং দেখুন প্রায় প্রত্যেকটা গাছে অনেক ফুল ধরেছে। এর মধ্যে কিছু কিছু গাছ আছে যেগুলোকে ট্রিটমেন্ট করা হলেও ঠিকঠাকভাবে তাদেরকে রাখা যায়নি, তাহলেও সেগুলোতেও প্রায় মোটামুটি টমেটো ধরেছে। এরপরে চলে যাই উচ্ছে। দেখুন, ছোট ফুল থেকে উচ্ছে ধরেছে। গাছটিতে একটি কঞ্চি বেঁধে দেওয়া হয়েছে যাতে ভর করে গাছটি উপরের দিকে উঠতে পারে। এই গাছগুলি কিন্তু প্রত্যেক দিন খুব ভালোভাবে পরিচর্যা করতে হয়। হয়তো দেখে মনে হয় শুধুমাত্র সবজি চাষ, সেটা নয়। এটা সবার প্রিয়, আপনারা সবাই জানেন। শীতকালে একবার না একবার হলে প্রত্যেকটা বাঙালি এটা খেতে চায়, কড়াই শাক। এটা কি বলুন তো? এটা তো সবার জানা, ধনেপাতা। এরপরে চলে আসি লঙ্কা গাছ। এই লঙ্কা গাছও কিন্তু খুব তাড়াতাড়ি রোগগ্রস্ত হয়ে পড়ে। এই গাছগুলি প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল। তাদেরকে ট্রিটমেন্ট করে আবার এই পরিস্থিতিতে আনা। প্রত্যেকটা গাছে ফুলও এসেছে এবং লক্ষ্য করলে দেখতে পাবেন লঙ্কাও ধরেছে। গাছগুলো এখন অনেক সুস্থ আছে। এইগুলো মেথি শাক। দেখুন কত সুন্দর হয়েছে। এই শাকটা অনেকের কাছেই অজানা, তবু চেষ্টা করবেন বুঝতে। এটা সর্ষে শাক, এটা নোটে শাক। এটা তো আপনাদের আগের ভিডিওতেই আমি দেখিয়েছি, তবু দেখুন কত সুন্দর সতেজ আছে। এবারে চলে আসি পেঁয়াজ কালি। এখনো পর্যন্ত কলি হয়নি, এখনো পেঁয়াজ পাতা। পরবর্তীকালে অবশ্যই পেঁয়াজ কালি এখান থেকে হবে, আপনাদেরকে দেখাবো। এটা হলো মটরশুঁটি। ছোট ছোট গাছে দেখুন মটরশুঁটি হয়ে আছে। এটি হলো ক্যাপসিকাম। ক্যাপসিকাম গাছ লঙ্কারি প্রজাতি, যেহেতু এই গাছগুলো খুব তাড়াতাড়ি রোগগ্রস্ত হয়ে পড়ে, এদেরকেও খুব ট্রিটমেন্ট করতে হয়। আমরা অনেক গাছকে বাঁচাতে পারিনি ক্যাপসিকামের। এটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমার কাছে, স্ট্রবেরি। এই স্ট্রবেরি গাছ কিন্তু ভীষণ ভালো। আমরা অলরেডি 7-8টা স্ট্রবেরি তুলে খেয়ে নিয়েছি। তো এখনও পর্যন্ত গাছগুলো ফুলও দিচ্ছে, ফলও হচ্ছে। দেখুন কত সুন্দর। এটি হলো বিনস। বিনসে ফুল ধরে আছে, একদিকে বিনস হয়েও আছে। আমরা কিছু বিনস তুলেছি, তুলে রান্না হয়েছে, তো এখনও বিনস ধরছে।
এরপরে চলে আসি বিট গাছগুলিতেও ছোট ছোট গুটি নিচের দিকে ধরে নিয়েছে। আর কিছুদিন যাওয়ার পর বিটও সাইজে প্রায় অনেকটাই হয়ে যাবে। এবার দেখুন মূলো খুব সুন্দর হয়েছে। এদের প্রতিনিয়ত জল দিতে হয়, পরিচর্যা করতে হয়। এটা পুরোটাই গাজর গাছ। খুব সুন্দরই হয়েছে গাজর। এবারে চলে আসি বাঁধাকপিগুলো দেখুন কি সুন্দর নিরেট হয়েছে। এখনও এই বাঁধাকপিগুলো পরিমাণে সাইজে অনেকটা বাড়বে। বাঁধাকপির মতোই খেতে হয়, কিন্তু এই যে নিজেদের চাষের মানে কতটা যে আনন্দ হয়, যারা করে তারাই বুঝতে পারে চাষ। এটা ওলকপিগুলো দেখুন। জানি না আপনারা কতটা বুঝতে পারবেন, বাট অ্যাকচুয়ালি ওলকপিগুলো কিন্তু প্রায় 1 কিলোর কাছাকাছি হয়েছে। দেখুন। এবারে চলে আসি ব্রোকলিগুলো প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, এখন আমরা একটাও তুলিনি। এরপরে ফুলকপিগুলো ভীষণ আঁট এবং নিরেট হয়েছে। নিজেদের সবজি চাষের মধ্যে একটা নিজস্ব একটা আনন্দ থাকে। আরও যদি সেখানে ফল হয় তো আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। চলুন আর একটা শাকের সাথে পরিচয় করাই, পালং শাক। শীতের শুরুতেই গাছগুলো যত না সুন্দর ছিল, এখন গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে। শাকগুলো আপনারা ফটোতে দেখেই বুঝতে পারছেন। আমাদের বাড়ির সামনে অনেক ফুল গাছ লাগানো হয়েছে, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। ভিডিও না হলে অনেক লং হয়ে যাবে। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।